ছাড়বো না। সাহেব বাবু, সাহেব বাবু, ঠিক আছেন আপনি? সাহেব বাবু, সাহেব বাবু, চোখ খুলুন। ওই হত্যাকারী যদি আবার ফিরে আসে না, সাহেব বাবুকে একটা সুরক্ষিত জায়গায় নিয়ে যেতে হবে আমাকে। সাহেব বাবু, সাহেব বাবুকে ওই সুড়ঙ্গতে নিয়ে যেতে হবে যেখান দিয়ে আমি এই ঘরে এসেছি। সাহেব বাবু ওখানে সুরক্ষিত থাকবেন। সাহেব বাবু, সাহেব বাবু, সাহেব বাবু, চোখ খুলুন। সাহেব বাবু, আমি বিধি, আমি এখানে আছি। সাহেব বাবু, আমি আপনার কোনো ক্ষতি হতে দেব না, আমি কিচ্ছু হতে দেব না আপনার। সাহেব বাবু, চোখ খুলুন, আপনাকে কিছু বলার আছে আমার। সাহেব বাবু, আপনি বিয়ে করতে পারেন না। ত্রিশলা মেম সাহেবকে যদি আপনি এখন বিয়ে করেন তাহলে আপনার প্রাণ সংশয় হতে পারে। ওই গ্রামবাসীরা আপনাদের সবাইকে মেরে ফেলবে। আপনি বুঝতে পারছেন সাহেব বাবু? আমি জানতাম যে তুমি আসবে, কিন্তু কত অপেক্ষা করালে আমাকে। সাহেব বাবু, আপনার প্রাণ সংকটে, ওরা মেরে ফেলবে আপনাকে। আপনি বুঝতে কিছু বলো না, তোমাকে এমনি খুব সুন্দর লাগছে, আর আমি তোমাকে এই অবস্থায় দেখতে পারি না। जन्म जन्म का बंधन बंधा है, इस बंधन से साहेब बाबू हम जुदा है। ओ जन्म जन्म का बंधन बंधा है, इस बंधन से कब हम जुदा है, इस बंधन से कब हम जुदा है। মনে হয় সাহেব বাবু কিছু বুঝতে পারছেন না, ওনার মাথায় গভীর আঘাত লেগেছে। তুমি আমার, আর তুমি সারা জীবন সেইভাবেই থাকবে যেমন আমার কল্পনায় থাকো। সাহেব বাবু, আপনি আমার কথা শুনুন। नफरत की आंधी में भी चाहत रहेगी जिंदा। কি করছেন কি আপনি? আমার কথাটা শুনুন। আমি কিছুই শুনতে চাই না। আপনি কিছু বুঝতে পারছেন না। আমি চোখ খুলতেও চাই না। আমি তোমার সঙ্গে এইভাবেই থাকতে চাই। তুমিও তোমার চোখ বন্ধ করো আর অনুভব করো আমরা একসঙ্গে আছি। ভালোবাসা অনুভব করো যা আমাদের মনে আছে। जैसे धड़कन सांसे साथ साथ। সাহেব বাবু, এই বিয়ে আটকান, আপনার প্রাণ সংকটে। জল জল আমি এক্ষুনি নিয়ে আসছি।
সাহেব বাবুকে সব বোঝাতে হবে, এই বিয়েটা আটকাতেই হবে। আমি থাকাকালীন আমারই মেয়ের বিয়ে আটকাতে চাও তুমি? হ্যাঁ, এটা কখনো করতে পারবে না, বুঝলে? করছেন কি আপনি? আমার হাত ছাড়ুন। সাহেব বাবুর খুব বিপদ, আমার হাত ছাড়ুন। বাঁচাও, বাঁচাও। আমি এখানে কি করে এলাম? এটা কোন জায়গা? ছাড়ুন এই নাও, আমাকে। ওর হাত পা বেঁধে দাও আর ওর মুখটাও বেঁধে দাও। খুবই চেঁচামেচি করে এই মেয়েটা। বাঁচাও, 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 বাঁচাও। এটা কার গলার স্বর? দরজা। আরে এটা তো আমাদেরই আউট হাউস। এর ব্যাপারে তো কোনোদিন দাদু আমাকে বলেনি। আবির, মা তুমি এখানে এই ঘরে কি করছো বাবা? আমি নিজেই বুঝতে পারছি না মা যে আমি এখানে কি করে এলাম। আচ্ছা মা, এখানে একটা সুড়ঙ্গ আছে, তুমি জানো? আমি ওই সুড়ঙ্গ দিয়েই এখানে এলাম। জানি না, আমার কিছু মনেও পড়ছে না। সুড়ঙ্গ মনে পড়ছে না? আবির, তুমি কিছু লুকোচ্ছ আমার কাছে। বলো না বাবা, সব ঠিক আছে তো? মাকে যদি আমি বলি যে কেউ আমার উপরে অ্যাটাক করেছিল, তাহলে মা আরো চিন্তা করবে। মাকে বলাটা ঠিক হবে না। তুমি কিছু বলছো না কেন আবির? সব ঠিক আছে তো? কিছু না মা, আমি মহলের সমস্ত রাস্তাগুলো দেখছিলাম আর কোনো একটা রাস্তা দিয়ে এখানে পৌঁছে গেলাম। সত্যি আবির, নিজের দিকে একটু খেয়াল রাখো। আজকে তোমার বিয়ে, আর আমার হ্যান্ডসাম ছেলেটা এইভাবে মণ্ডপে যাবে বুঝি? যাও, ঠিকঠাক হয়ে রেডি হয়ে এসো। আচ্ছা মা। আবিরের কথা শুনে তো আমার এটাই মনে হচ্ছে যে ও বিধিকে নিশ্চয়ই দেখেনি। মনে হয় বেয়ানুকে সঠিক ঠিকানায় পৌঁছে দিয়েছেন, কিন্তু একবার চেক তো করতেই হবে। চল চুপচাপ চল। আরে কাকিমা, তুমি এখানে কি করছিলে? আরে নিশান, তোমার হাতে এত বড় আঘাত? এমনি ওই কাল গ্রামবাসীদের সঙ্গে একটু ঝামেলা হয়েছে, ব্যাস। ওরা উল্টোপাল্টা কথা বলছিল আবির দাদার নামে। বলছিল ওর কোনো যোগ্যতাই নেই, আর আমি সহ্য করতে পারিনি, তাই আমার হাত উঠে গেছে ওদের উপর। তো ব্যাস, একটু আঘাত লেগেছে আমার। খুব ভালো মতো জানি আমি তোমাদের দুই ভাইয়ের মধ্যে কতটা ভালোবাসা আছে। নিজের খেয়াল রাখো নিশান্ত। আজ এই বিয়েটা হতোই না যদি আমি কাল আবির দাদাকে মেরে ফেলতাম। আর ওই মেয়েটা কোত্থেকে এলো জানি না, কোনো ব্যাপার নয়। কতদিন বাঁচবে আবির দাদা? বেশি দিন আর নয়। এসো মা, এবারে বরের পাশে এসে বসো।
আজকে এই যে তুমি ঘোমটা পরে এসেছো না, এটা দেখে আমি তোমার আরো প্রেমে পড়ে যাচ্ছি। বাবা, এবার কনের হাত সামনে এগিয়ে দাও। এবার ওটা ওই হোমে অর্পণ করো। এখন বাঁধা হবে গাঁট ছড়া। কেউ একজন গাঁট ছড়া বাঁধতে এগিয়ে আসুন। বিয়ান, ফাইনালি দুজনের বিয়ে দিয়ে দিলাম আমরা। চেষ্টা তো আপনি করেছিলেন, কিন্তু ওই বিধি মেয়েটাকে সরানোর ব্যবস্থা তো আমিই করলাম। কথাটা সত্যি। হ্যালো, হ্যাঁ বলো। গাড়িটাকে ওখান থেকে নিয়ে গিয়ে অনেক দূরে দাঁড় করিয়ে রেখেছি আমি, আর মেয়েটা গাড়ির ভেতরেই আটকে আছে। এক কাজ করো, ওই মেয়েটাকে ওই গাড়ির মধ্যে ওখানেই রেখে দাও, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম। এবার তোমরা দুজন 7 পাকের জন্য উঠে দাঁড়াও। ওই বিধি মেয়েটার কাজটা হয়ে গেছে। এক তো এখানকার এই অসহ্য গরম, তার উপরে ওর মুখটাও বন্ধ। ওখানে বিধির বলিদান হবে, আর এখানে এই দুজনের বিয়ে হয়ে যাবে। বাবা, এবার কনের গলায় তুমি মঙ্গলসূত্র পরিয়ে দাও। এবার এই সিঁদুর দিয়ে কনের সিঁথি রাঙিয়ে দাও। বন্ধ করো। কিছুতেই হবে না এই বিয়ে। এসব কি হচ্ছে? কি গুলি কেন চালালেন? কেউ বলবেন এখানে কি হচ্ছে? আপনারা ধোঁকা তো আপনারা দিচ্ছেন। এই বিয়ে নিয়ম বিরুদ্ধ হচ্ছে। আমাদের গ্রামের মেয়ের সঙ্গে এই ছেলের বিয়ে হবার পরেও আপনি আপনার ছেলের দ্বিতীয় বিয়ে দিচ্ছেন। এসব আপনারা কি বলছেন? আমার নাতি আবিদের এই প্রথম বিয়ে। আপনি কে? এই গ্রামের পঞ্চায়েত প্রধান আমি। পঞ্চায়েতের সামনে আমাদের গ্রামের মেয়ে বিধির সঙ্গে এই আবিরের বিয়ে হয়েছিল। বেয়ান, এসব কি? মিথ্যে কথা বলছে এরা, আপনি এদের কোনো কথায় কান দেবেন না। হ্যাঁ, বিধির বিয়ে যার সাথে হওয়ার ছিল এই আবিরটাকে মেরে ফেলে।
তাই মানবিকতার খাতিরে এই আবিরের সঙ্গে আমরা বিধির বিয়ে দিয়ে দিয়েছিলাম। বলেছিলাম না তোকে, আমাদের গ্রামের মেয়েকে ঠকালে তোকে মেরে ফেলবো। এবার তোকে আমরা আমাদের ভাষায় বোঝাবো। স্বপ্ন ছিল না তোর এর সঙ্গে বাঁচার? এখন তুই একে সামনে মরতে দেখবি। চল, না হলে তোর পরিবারের সবাইকে গুলি করে দেব। শেষ করো ওর গল্প। বস। আবির, আমার স্বামীর ওপর কোনো বিপদ আসতে দেব না আমি। বিধি, তুই এসব কি হচ্ছে গ্রাম প্রধান মশাই? কোন অধিকারে এসেছেন আপনি আমার শ্বশুর বাড়িতে? বিধি এখানে আছে, তাহলে ত্রিশালা কোথায় আছে? ডাক্তার ম্যাডাম, আমায় ক্ষমা করে দিন। আমার গ্রামবাসীরা এত সমস্যা সৃষ্টি করেছে। নিজের গ্রামের মেয়েকে বাঁচানোর জন্য জানি না কোন পথ বেছে নিয়েছেন ওরা। ওনাদের বুদ্ধি লোপ পেয়েছে। আপনারা কি জানেন আপনাদের জন্য আমার শ্বশুরবাড়ির লোকজনদের কত অপমান সহ্য করতে হচ্ছে? আপনারা বিয়ে দিয়ে দিয়েছিলেন তো আমার, দেখেছিলেন তো যে আমি কত সুখে রয়েছি। তাহলে অস্ত্র নিয়ে কেন এখানে চলে এলেন আমার স্বামী কি আমার শ্বশুরবাড়ির লোকজনদের মারতে? বিধিমা, আমরা খবর পেয়েছিলাম এই ছেলে ওই শহরের মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছে। আচ্ছা, মানে কেউ আপনাকে বললো আর আপনি বিশ্বাস করলেন? কে দিয়েছে আপনাকে এই খবর? কে বলেছে? সে কোন ব্যক্তি যে আপনাকে এইসব কথা বলেছে? এখনই তো ছিল এখানে। গ্রাম প্রধান মশাই, এখানে তো আমি আপনাদের ছাড়ার কাউকে দেখতে পাচ্ছি না। আজ আপনি কেবলমাত্র নিজেকে নন, আমাকেও হাসির পাত্র করে তুলেছেন আমার স্বামী আর আমার শ্বশুরবাড়ির লোকজনদের কাছে। বিধিমা, আমি গ্রামের পঞ্চায়েত প্রধান, দুনিয়া দেখেছি আমি। যদি এই ছেলে পাক্কা ওই শহরের মেয়েটাকে বিয়ে না করে, তবে এই বিবাহ মণ্ডপ কিসের জন্য? তোর আর আবিরের বিয়ে তো আমরাই আগে দিয়ে দিয়েছিলাম। তার মানে ওটাকে আপনি বিয়ে বলে মনে করেন আর এটাকে আপনি বিয়ে বলে মনেই করেন না? যেখানে গুরুজনদের আশীর্বাদ নয়, মাথায় বন্দুকের নল ছিল। যেখানে পাত্র ঘোড়ায় নয়, কয়েদিদের মতো টেনে হিচড়ে আনা হয়েছিল। ওখানে লোকজনদের চোখে পাত্র পাত্রীদের জন্য ভালোবাসা নয়, শুধু প্রতিশোধ নেওয়ার স্পৃহা ছিল। এত বড় একটা পরিবার আমার, উনি একমাত্র সন্তান। কোনো সম্মান আছে কি নেই? সবাই ওনার বিয়ে দেখতে চান, তাই আবার আমরা বিয়ে করছি সবার চোখের সামনে, সবার আশীর্বাদ সহ, ওনাদের মঙ্গল কামনা সহ। বড় বড় কথা বলে আমাদের ভোলানোর চেষ্টা করিস না বিধি।
যদি তোর সঙ্গেই আমার বিয়ে হয় তো আমিও তোর গুরুজনই হলাম, আমিও করব আশীর্বাদ, আমরাও দেখবো এই বিয়ে। তোর সিঁথি শূন্য, সিঁথিতে সিঁদুর দেওয়ার যে নিয়ম, যদি এই ছেলে সেইটা করে তাহলে আমিও মানবো তোর কথা। এই নিন সাহেব বাবু, এই সিঁদুর নিয়ে পরিয়ে দিন আমার সিঁদুর। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।